আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফি মেজ কথা বলছি ঢাকা ডিজাইনার এবং নেস্টকিপার থেকে। আপনারা যারা অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য আমাদেরকে ফোন দেন বা মেসেজ দেন, তাদের জন্য আজকের এই ভিডিও যে আপনার অ্যাপার্টমেন্টের প্রাইস কিভাবে সেট করবেন বা অ্যাপার্টমেন্টের প্রাইস সেট করার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে আসি, কেন অ্যাপার্টমেন্টের সঠিক প্রাইস সেট করাটা জরুরি। প্রথম পয়েন্ট হচ্ছে যে যারা আপনার এই অ্যাপার্টমেন্টটা কিনবেন, মাথায় রাখতে হবে প্রতিটা অ্যাপার্টমেন্টের প্রাইস কিন্তু আসলে অনেক হাই। মানে 1 কোটি টাকার নিচে আসলে অ্যাপার্টমেন্ট পাওয়া এই মুহূর্তে ঢাকা শহরে দুষ্কর। 1 কোটি টাকা যিনি দিচ্ছেন তিনি কিন্তু টাকা সম্পর্কে জানেন, মার্কেট সম্পর্কে জানেন, তিনি জানেন টাকা কিভাবে ওয়ার্ক করে, তিনি টাকা পয়সার ব্যাপারে যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান এবং চালাক। কখনোই এটা মনে করা ঠিক হবে না যে আপনি 10 টাকার জিনিস 15 টাকা বলেছেন আর উনি কিনে নেবেন। এটা একমাত্র অবৈধ টাকার মালিকেরাই করতে পারে। অতএব আপনি যদি প্রাইস বেশি সেট করেন তাহলে আলটিমেটলি যেটা হবে, আমরাও হয়তো ভিডিও করব, মার্কেটিং করব, প্রমোশন করব, কিন্তু এটা সেল হবে না। এটা কখনোই পসিবল না। অনেকেই আবার বেশি প্রাইস সেট করেন এই জন্য, হয়তো ওই প্রাইসটা দেখে কেউ একজন এসে পাল্টা দাম বলবে এবং সামনাসামনি তারা ডিসকাস করে ফাইনাল প্রাইসটা সেট করবেন। এক্ষেত্রে সামনাসামনি বসে ডিসকাস করতে গিয়ে অনেক কিছুই হতে পারে। যিনি ওভার প্রাইসড ফ্ল্যাট দেখে আপনার কাছে আসছেন সে হতে পারে অনেক বোকা, অথবা তার দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকতে পারে। অনেক ক্ষেত্রে এমন হয় আপনার ফ্ল্যাটের দাম 3 কোটি টাকা, কিন্তু এই ফ্ল্যাটটারই 50 লক্ষ টাকা দিয়ে একটা লোক বায়না করেছে। বায়না করে আপনাকে 6 মাস, 8 মাস, 1 বছর আসলে বাকি টাকা দিতে পারছে না। মূলত সে আপনার কাছ থেকে ফ্ল্যাটটি বায়না করে নিয়ে সে আবার সেল করার চেষ্টা করছে লুকিয়ে লুকিয়ে। এই ধরনের ক্ষেত্রে বড় ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। আলটিমেটলি যে ঘটনাটা ঘটছে, আপনার ফ্ল্যাটটি সেল হচ্ছে না। সো আপনি যদি আপনার অ্যাপার্টমেন্টের প্রাইস বেশি ধরেন মার্কেট প্রাইসের চেয়ে অ্যাবনর্মালি, এই অ্যাপার্টমেন্ট বিক্রি হবে না। এবারে আসি, অ্যাপার্টমেন্টের প্রাইস সেট করার সময় কি কি বিষয় মাথায় রাখবেন। প্রথমত, অ্যাপার্টমেন্টের প্রাইস কিন্তু খুব বেশি বা খুব কম হয় না। আপনার বিল্ডিং এর বা আপনার অ্যাপার্টমেন্টের আশেপাশে যেই দামে বিক্রি হচ্ছে, আপনার বিল্ডিংটা যদি অ্যাবনর্মালি ভালো এবং অ্যাবনর্মালি খারাপ না হয়ে থাকে, ওই কাছাকাছি দামেই আপনার অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে, এটা নিশ্চিত। দ্রুত বিক্রি হওয়ার জন্য আপনাকে দাম একটু কমিয়ে ধরতে হবে, লুক্রেটিভ করতে হবে। আর বেশি প্রাইস পাওয়ার জন্য আপনাকে কিছু ভ্যালু অ্যাড করতে হবে। ভ্যালু অ্যাড বিভিন্নভাবে করা যায়। আপনি ভালো ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন অথবা ইন্টেরিয়র করতে পারেন। ইন্টেরিয়রের ক্ষেত্রে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকেই বাসায় ওঠার পরে ইন্টেরিয়র করেন, 4-5 বছর সেই ইন্টেরিয়রটা ব্যবহার করেন, বিক্রির সময় তারা আবার সেই ইন্টেরিয়রে কত টাকা খরচ হয়েছিল সেই খরচের সাথে আরো কিছু অ্যাড করে বিক্রি করতে চান। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার অ্যাপার্টমেন্টের প্রাইস কিন্তু আসলে কমেছে, কিন্তু জমির দাম বাড়ার কারণে আপনি অ্যাপার্টমেন্টের প্রাইস বেশি পাচ্ছেন, কারণ অ্যাপার্টমেন্টের সাথে আপনার জমি রিলেটেড। ইন্টেরিয়রের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সেরকম না। ইন্টেরিয়রেও আপনার প্রাইস কিন্তু কমেছে, কিন্তু ইন্টেরিয়রের সাথে জমির কোনো রিলেশন নেই। সো আপনি যদি 20 লক্ষ টাকার ইন্টেরিয়র করে থাকেন, 4-5 বছর ব্যবহার করার পরে এটার প্রাইস কিন্তু অনেক কমে যাবে। হয়তো 20 লক্ষ টাকা থেকে কমে সেটা এখন 5 লক্ষ হয়ে যাচ্ছে। তো আপনি যদি আপনার ফ্ল্যাটের দাম 1 কোটি, 20 লক্ষ টাকার ইন্টেরিয়র, একসাথে আপনি যদি 1,30,00,000 প্রাইস সেট করেন, এটা বিক্রি হওয়ার সম্ভাবনা কম। তবে শুধুমাত্র বিক্রির জন্য আপনি যদি ফ্রেশ ব্র্যান্ড নিউ ইন্টেরিয়র করেন, যেটা কখনোই ইউজ করা হয়নি, সেটার জন্য এক্সট্রা প্রাইস আপনি পেতে পারেন। আর ফাইনালি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাপার্টমেন্ট একটি হাই ভ্যালু প্রোডাক্ট। গাড়ি বিক্রির সময় যেমন একা বিক্রি করা কঠিন, অনেক ব্রোকার ইনভলভ থাকে, অ্যাপার্টমেন্ট বিক্রির সময়ও কিন্তু অনেক মানুষের কোলাবোরেশন করতে হয়। অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বিক্রির সময় আপনি যদি থার্ড পার্টি বা কোনো ব্রোকারের সাহায্য নেন, তাহলে ব্রোকারকে কত দিতে হবে সেই প্রাইসটা অ্যাপার্টমেন্টের প্রাইসের ভেতরে না তাকে টপ আপ করে নিতে হবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনারা ভার্বালি বা মুখে অ্যাগ্রিমেন্ট না করে লিখিতভাবে একটি অ্যাগ্রিমেন্ট করেন। আর ফাইনালি আপনাদের অ্যাপার্টমেন্টের প্রাইস সেট করা যদি অনেক কমপ্লেক্স মনে হয়, তাহলে আপনারা কিন্তু অ্যাপার্টমেন্টের প্রাইস কত হতে পারে সেটা জানার জন্য প্রফেশনাল হেল্প নিতে পারেন, এমনকি আমাদের কাছে আসতে পারেন।